বাংলাদেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকে সঞ্চয়ের প্রবণতা বাড়ছে। ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস এবং স্থায়ী আমানত এফডিআর এর টাকা রাখার মাধ্যমে অনেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যাংকে তারল্য সংকট দেখা দিলেও সরকারি উদ্যোগে পরিস্থিতির উন্নতি হচ্ছে, ফলে গ্রাহকের আস্থা ফিরছে সকল ব্যাংকে। বর্তমানে ব্যাংকে সঞ্চয় রাখলে কোথায় কত টাকা মুনাফা পাওয়া যাবে তা জানার আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 61টি ব্যাংকের মেয়াদি আমানতের সুদ হার 3 থেকে সর্বোচ্চ 13% পর্যন্ত দেখা দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুদের হার সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বেসিক ব্যাংকে। বেসিক ব্যাংকে আপনারা যদি এফডিআর করতে চান 3 থেকে 6 মাস মেয়াদি, তাহলে 7% থেকে শুরু করে 9.25% পর্যন্ত আপনারা সুদ পাবেন। এছাড়াও 6 মাস মেয়াদি বা 1 বছর মেয়াদি করলে 7.25 থেকে 10% পর্যন্ত সুদ দিবে বেসিক ব্যাংক। 1 থেকে 3 বছর মেয়াদি করলে সর্বোচ্চ আপনারা 9.50% পর্যন্ত লাভ পাবেন। এছাড়াও 3 বছরের বেশি মেয়াদি করলে 10.67% পর্যন্ত আপনাদেরকে লাভ দিবে বেসিক ব্যাংকের পক্ষ থেকে। এছাড়াও সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, বিডিবিএল, বিকেবি, রাকাব এবং বিকেবি ব্যাংকগুলোতে আমানতের উপর মুনাফা মিলছে 6.32% থেকে 9% পর্যন্ত। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলো, চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলো সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। যেমন ধরেন, আপনি যদি মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মধুমতি, এসবিএসি, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ও গ্লোবাল ইসলামী ব্যাংক, এইসব ব্যাংকে মেয়াদি আমানতে 4% থেকে শুরু করে 13% পর্যন্ত সুদ দিচ্ছে বর্তমানে 2025 সালে। এনআরবি ব্যাংক দিচ্ছে 3 থেকে 6 মাস মেয়াদি এফডিআর করলে আপনারা 5% থেকে 10.50% পর্যন্ত পাবেন। 6 মাস মেয়াদি বা 1 বছর মেয়াদি করলে 10.75% পর্যন্ত লাভ পাবেন। এখানে যে পার্সেন্টেজটা বলা হচ্ছে, এটা যদি আপনারা না বোঝেন তাহলে আপনি কত বছর মেয়াদকালের জন্য রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন, কিংবা কোন ব্যাংকে রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানালে নতুন করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে মুনাফার হার এবং মেয়াদকালটা বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি 3 বছর মেয়াদি করেন 12% থেকে শুরু করে 13.46% পর্যন্ত সুদ দিচ্ছে বর্তমানে এনআরবি ব্যাংকে। এছাড়াও এসবিএসি ব্যাংকে 5 থেকে 12% পর্যন্ত লাভ পাবেন। এবি ব্যাংক দিচ্ছে মেয়াদি আমানতে 12%। এছাড়াও ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, আইএফআইসি, আইসিবি, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংকে 7% থেকে 11% পর্যন্ত সুদ পাবেন। ইসলামী ব্যাংকগুলোর মুনাফার হার কীরূপ? পুরোপুরি শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে বাংলাদেশের একমাত্র শরিয়াভিত্তিক পরিচালিত সর্বশ্রেষ্ঠ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যার মধ্যে আপনারা পাবেন 10.25% থেকে 12% পর্যন্ত ইন্টারেস্টের পরিমাণ। এক্সিম ব্যাংক দিচ্ছে 10.50 থেকে 11.50% পর্যন্ত মুনাফা। এছাড়াও ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল, ইউনিয়ন, আইসিবি ইসলামী ব্যাংক, গ্লোবাল ও স্ট্যান্ডার্ড ব্যাংকে 9% থেকে 12% পর্যন্ত আপনারা লাভ পাবেন। বাংলাদেশে বর্তমানে প্রচলিত বিদেশি ব্যাংকগুলো সাধারণত কম আমানত গ্রহণ করে থাকে এবং তাদের সুদ হার তুলনামূলকভাবে কম থাকে। যেমন কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, এটি হচ্ছে একটি বিদেশি ব্যাংক। এই ব্যাংকে আপনারা 11.5%-এর বেশি সুদ পাবেন। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে আপনি সর্বোচ্চ 9% সুদ পাবেন। হাবিব ব্যাংক পাবেন 11%। স্ট্যান্ডার্ড ব্যাংকে পাবেন সর্বনিম্ন 2, সর্বোচ্চ 10% পর্যন্ত। এইচএসবিসি ও উরি ব্যাংক 1% থেকে 6%। যেহেতু বিদেশি ব্যাংক, এগুলোতে আপনারা সুদের হার একটু কম পাবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সাধারণ ডিপোজিটের ক্ষেত্রে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে 3% থেকে 4.5% পর্যন্ত সুদ দিয়ে থাকে। বর্তমানে দেশে মেয়াদি সঞ্চয়ের জন্য তুলনামূলকভাবে বেশি সুদ দিচ্ছে বেসিক ব্যাংক, এনআরবি ব্যাংক, এইচবিএসি, এবি এবং কিছু ইসলামী ব্যাংক। যারা ভবিষ্যতের জন্য নিরাপদ ও লাভজনক সঞ্চয় করছেন তাদের জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে বেশি সুদ প্রদানকারী ব্যাংকগুলো, আপনি কত বছর মেয়াদকালের জন্য কত টাকা রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে উত্তর দিতে সহজ হবে।